আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নুসরাত কিচেন। মাত্র এক টুকরা মুরগির মাংস দিয়ে নামি দামি ব্র্যান্ডের মতো বার্গার আপনি কিন্তু এখন বাসায় তৈরি করে নিতে পারেন। আমি মুরগির এক টুকরা মাংসকে পাতলা পাতলা করে 5টা ভাগে এভাবে ভাগ করে কেটে নিয়েছি। এখন এই মাংসে দিয়ে দিচ্ছি প্রথমে স্বাদমতো একটু লবণ, তারপরে হাফ চামচ করে ধনিয়া জিরা আর অল্প একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর আমি এখানে 1 চামচ আদা রসুন বাটা দিয়েছি, আদা রসুন বাটাটা ভিডিওয় স্কিপ হয়ে গিয়েছে। আর 1 চামচ দিয়ে দিচ্ছি এখানে শুকনা মরিচের গুঁড়া। আর অল্প একটু সয়া সস আর একটু লেবুর রস দিয়ে মাংসটাকে মশলার সাথে মাখিয়ে আমি 5 মিনিটের জন্য ম্যারিনেট হতে মাংসটাকে রেখে দিচ্ছি। আর আজকের ভিডিও আমার পেজ থেকে দেখলে পেজটা একটা ফলো দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল সবার কাছে। মাংসটা এখন আমি 5 মিনিট মতো রেস্টে রেখে দেব। 5 মিনিট পর বার্গারের এই পেটিটাকে প্রথমে আমি আটায় কোট করে নিচ্ছি। তারপরে পানিতে একবার চুবিয়ে আমি আবারও আটায় কোট করে নেব। এভাবে বার্গারের পেটিটা ডবল কোট করার কারণে এটা ভাজার পরে কিন্তু অনেক সময় ক্রিস্পি থাকবে আর খেতেও অনেক বেশি মজা হবে। এখন পেটিটাকে আগে থেকে আমি চুলায় তেল গরম করে রেখেছিলাম, গরম তেলে দিয়ে দিচ্ছি। আর চুলার জাল লো টু মিডিয়াম করে এই পেটিগুলোকে আমি ভেজে নেব। আর এ সময় কিন্তু চুলার জাল অনেকটাই লো রাখতে হবে, না হলে কিন্তু ভিতরের মাংসটা ভালোভাবে সিদ্ধ বা রান্না হবে না। আর আজকে আমার এই সহজ বার্গারের রেসিপিটা ভালো লাগলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল, যাতে করে অন্যরাও আমার এই সহজ রেসিপি দেখতে পারে ও বাসায় ট্রাই করতে পারে। বার্গারের পেটি আমার এখন পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে, তেল ঝরিয়ে সব পেটি উঠিয়ে নিচ্ছি। তারপরে একটা বার্গারের বনকে এভাবে মাঝখান থেকে 2 ভাগ করে কেটে নিয়েছি। প্রথমেই দিয়ে দিচ্ছি আমার হোমমেড মেয়োনিজ। এই মেয়োনিজের রেসিপি লাগলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু টমেটো সস। তারপরে আগে থেকে যে বার্গারের পেটিটা আমি ভেজে রেখেছিলাম, এই বার্গারের পেটিটা এখন এখানে দিয়ে দিচ্ছি। এবার উপর থেকে 2 স্লাইস শসা ও টমেটো দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি। আর যাতে খেতে আরও বেশি মজা হয় তাই আবারও উপর থেকে একটু টমেটো সস আর মেয়োনিজ দিয়ে দিচ্ছি। আর এই মেয়োনিজটা খেতে কিন্তু অসম্ভব রকম মজা হয়। রেসিপি লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর খুবই কম খরচে অল্প উপকরণে কিন্তু এই বার্গারটা আজকে বাসায় তৈরি করলাম, দেখে হয়তো বুঝতে পারছেন। বার্গারের আরেকটা বনে আমি অল্প একটু টমেটো সস ও মেয়োনিজ লাগিয়ে নিচ্ছি। আমার বার্গার কিন্তু এখন একদমই রেডি। আর এই বার্গারটা খেতে কিন্তু নামি দামি ব্র্যান্ডের বার্গারের থেকেও অনেক বেশি লোভনীয় আর মজা হয়, দেখেই তো বুঝতে পারছেন কতটা বেশি জুসি আর মজাদার। আর রেসিপি ভালো লাগলে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন কিন্তু। আল্লাহ হাফেজ।